সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে ওষুধটি সম্পর্কে আমি আলোচনা করব তার নাম হলো অ্যামব্রোডিল ডি। তো বন্ধুরা, জানবো এই অ্যামব্রোডিল ডি কীভাবে ব্যবহার করা হয় বা কোথায় ব্যবহার করা হয়, এর ডোজ কত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এই সম্পর্কে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা, ওষুধটির নাম হলো অ্যামব্রোডিল ডি। এর কম্পোজিশনটা প্রথমে আমরা দেখে নিই। ডেক্সট্রোমেথারফ্যান হাইড্রোক্লোরাইড এবং আছে ক্লোরোফেনিরামাইন মেলিয়েট। তো বন্ধুরা, এই দুটি কম্পোজিশন কতটি পরিমাণে থাকে সেটা দেখে নিই একবার। 5 ml এর জন্য ডেক্সট্রোমেথারফ্যান হাইড্রোক্লোরাইড থাকে 10 mg এবং ক্লোরোফেনিরামাইন মেলিয়েট সেটা থাকে 2 mg। দেখবো বন্ধুরা এটা কি কোম্পানি। দেখুন বন্ধুরা, এটি লেখা রয়েছে অ্যারিস্টো কোম্পানির। অ্যারিস্টো খুব ভালো পপুলার কোম্পানি, আমরা সবাই জানি। তো বন্ধুরা, এবার আসবো এর ব্যবহার সম্পর্কে। বন্ধুরা, এটি বিশেষত শুষ্ক কাশি বা শুকনো কাশি এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিজন চেঞ্জ হওয়ার সময় যে সর্দি কাশি দেখা দেয়, বিশেষত শুকনো কাশি বা গলা খুসখুসে কাশি, সেই ক্ষেত্রে কিন্তু এটি খুব সুন্দর কাজ করবে। এবং বিশেষত যারা ধূমপান করেন বা ধূমপানজনিত কাশি, সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়। কিন্তু প্রোডাক্টিভ কাপ মানে বুকে কফ জমে আছে এমন ধরনের কাশিতে এটি ব্যবহার করা যাবে না। বিশেষত যেখানে অ্যালার্জির সমস্যা রয়েছে, অ্যালার্জিজনিত শুকনো কাশি, সেই সব ক্ষেত্রে এটি ভালো কাজ করবে। তো বন্ধুরা, এবার আসবো এর ডোজ সম্পর্কে। বন্ধুরা, ডোজ সম্পর্কে বলার আগে আমরা মেডিসিনটি খুলে দেখে নেব মেডিসিনটি কেমন ধরনের দেখতে। বন্ধুরা, ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এই ধরনের মেডিসিনের ভিডিওগুলো সবার থেকে আগে দেখার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন লেখাই রয়েছে ডেক্সট্রোমেথারফ্যান হাইড্রোক্লোরাইড, ক্লোরোফেনিরামাইন মেলিয়েট, অ্যামব্রোডিল ডি। তো বন্ধুরা, এবার আসবো এর ডোজ সম্পর্কে। বন্ধুরা, 1 থেকে 2 বছরের বাচ্চারা এটি 2.5 ml করে খাবে দিনে 3 বার খাওয়ার পর। 2 থেকে যাদের 3 বছর বয়স তাদের 3.5 ml করে দিনে 3 বার খাওয়ার পরে খেতে হয়। এবং যাদের 3 থেকে যাদের 5 বছর বয়স তাদের ক্ষেত্রে এটি 5 ml করে খাওয়ানো যেতে পারে দিনে 3 বার করে। এবং অ্যাডাল্ট বা বড়দের জন্য এটি 10 ml করে খেতে হবে দিনে 3 বার খাওয়ার পরে। বন্ধুরা, এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে। বন্ধুরা, এর সাইড এফেক্ট বলতে বিশেষ করে হজমের গোলযোগ হতে পারে বা বমি ভাব হতে পারে বা ড্রাই মাউথ বা মুখ শুকনো হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মাথা ঘুরতেও পারে, তো সেটি খুব কমই হয়। কিছু ক্ষেত্রে কারো লুজ মোশনও হতে পারে, মানে পাতলা পায়খানাও হতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে অযথা কোনো ভয়ের কারণ নেই, কারণ এটি বন্ধ করে দিলে সেই সবগুলি কমে যায় বা বন্ধ হয়ে যায়। এটি যাদের কিডনির সমস্যা রয়েছে বা লিভারের সমস্যা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে না ব্যবহার করাই ভালো বা খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এই ধরনের লেটেস্ট মেডিসিনের ভিডিওগুলি সবার থেকে আগে দেখার জন্য। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।